শোনো না, জানো আমার না ভীষণ একটা শখ হয়েছে। কি শখ? দেবে তো? বল। বলছি কি, আমি না একটা কুকুর পুষবো। কুত্তা? হ্যাঁ। নিজে আসছিস আবার তোর ভাইকে কেন ডাকছিস? কি তুমি আমার ভাইকে কুকুর বললে? না, তোর ভাইকে কুত্তা বললাম, খুব রাগ করলো। এখন তো তোর বাবাকে বলিনি কিছু। মানে তোর বাবা পুরো টাকলা, বিয়ের সময় কিছু দেয়নি। তুমি আমার বাবাকে টাকলা বললে কেন? তো যার মাথায় চুল নেই তাকে টাকলা বলবে না তো কি বলবে? কেন? কি? তুমি দেখোনি কি দেখবি? আমার বাবার টাকে না এখনো না দুটো চুল আছে। হ্যাঁ, এই 2 বিঘা জমিতে 2টো ধান গাছ লাগিয়ে দিয়ে বলছে চাষ হয়েছে। কে রে ভাই? আর দেখো ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না, সেটা কিন্তু 10 বিঘা জমি চাষ করবে। সেটা যে চাষি ভাই ভালো, তার ক্ষমতা আছে, সে করবে। তোর বাবার তার ক্ষমতা নেই, মানে একটা প্রোডাকশন করে হাঁপিয়ে গেছে। নেই শেষ। এমন করে বলছো যেন বাবা তোমায় কিছু দেয়নি, এমনি গতিয়ে দিয়েছে। কি দিয়েছে রে? কি মিথ্যেবাদী! কেন? কেন তোমায় একটা খাট দেয়নি? সে তো ফুল সেটার দিনই ভেঙে গেছে। আজ একটা ফ্রিজ নিয়েছো, তাতে চা গরম হয়, কোনো মাল ঠান্ডা হয় না। আজ 50,000 টাকা গুনে গুনে নিলে। তোর বাবা কি চিঠি 49টা নোট জাল নোট দিয়েছে? ভীষণ মিথ্যেবাদী। কি মিথ্যেবাদী? আমি আগে শুনি বাবার কাছে। বাঙালি না, বাঙালির বই রুম করে চলে যায়। স্বামী অনেক কিছু বলতে নারায়ণ ঠাকুরকে এমনি একা থাকতে হবে, লক্ষ্মী থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো না, জানো কি গো? তুমি আমাকে গতবারই বার্থডেতে কি দিয়েছিলে মনে আছে? তোমার জন্মদিনে? হ্যাঁ মনে আছে, একটা লোহার খাট দিয়েছিলাম। বলছি কি এবারে কি দেবে? এবারে তুমি লোহার কাঠে শুয়ে থাকবে। শুয়ে থাকবো? তুমি লোহার কাঠে শুয়ে আছো। শুয়ে আছি? তুমি শুয়ে আছো, তারপর আমি গেলাম, তারপর তুমি শুয়ে আছো দেখলাম, তারপর কি ভালো লাগলো। তারপর লোহার কাঠে কারেন্ট দিয়ে দিলাম, তুই মরে গেলি। এক্ষুনি চলে যাবো। কি চলে যাবো? বললাম না লক্ষ্মী, লক্ষ্মী এরকম চলে যায়। তোমরা হচ্ছে লক্ষ্মী, আমরা সবাই পেঁচা। তোমাদের কাছে থাকবো এই কি এরকম করতে? ঠিক আছে, আর কিছু বলবে না তো? একদম না। বলো। বলছি শোনো না, জানো ধরো তুমি আর আমি কোথাও বেড়াতে গেলাম, চলে গেলাম একটা পাহাড়ে চলে গেলাম, আর সে পাহাড়ের চূড়াতে তুমি আর আমি উঠলাম। আচ্ছা উঠতে থাকলো, সেখানে উঠে দাঁড়া, উঠতে তো দে। উঠে মানে কি এত তাড়াতাড়ি উঠে দিবা? বলছি সেখানে উঠে তোমার কি মনে হবে? দাঁড়া, উঠে যাই, দাঁড়া একবার। ধরে না উঠে গেছি। আচ্ছা উঠে গেলাম, পাহাড়ের চড়ে উঠলাম, উঠে 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 দাঁড়া, আরো উঠে হতো, অনেক উঠলো, অনেক উঠলাম, পাহাড়ের চড়ে উঠে গেলাম, উঠে তোমায় দেখতে পেলাম। কি রোমান্টিক ব্যাপার! পেছন দিক থেকে কি ভালো লাগলো। তারপর গেলাম, তারপর জড়িয়ে ধরলাম, তারপর 1 লাখ বললাম, নিচে ফেলে দিলাম। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? কেন এরকম বলছো? কেন কি? যাতে আমি তোমায় ছেড়ে চলে যাই। ওটা তো ছেলেরা সবদিনে যায়, বউ পালিয়ে যায়। কি বিয়ে করেছি কি ছাড়ার জন্য? আমরা এমন একটা মন্ত্র জানি না, এমনি ছেড়ে দিই। এই কোনো মন্ত্র কাজ করবে না। ঠিক তো? তাহলে এবার মন্ত্রটা ঝাড়ি। সে চা ঝাড়ো। আংটিং গিলি গিলি ফু, গিলি 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 ফু। চলো, আর কিছু বলবো না। তো আমরা সবাই মিলে শোনো, দেখো একটা কথা বলি, এত কিছু বলার কি আছে? এইটুকু যেটুকু করলাম এটা তো সবাইকে হাসানোর জন্য। এগুলো তো শাস্ত্রীয় ব্যাপার, এগুলো মেনে নিতে হয়। এগুলো আজকে স্টেজে আছে করতে হবে, আমাদের তো এইটা ডেকেছি। তো এইসব বাদ দাও, ছাড়ো। আমি তোমাকে প্রচুর ভালোবাসি। বলছি শোনো, খিদে পেয়েছে, কি রান্না করেছো গো? কি রান্না করেছি? বিষ রান্না করেছি। ঠিক আছে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার খিদে নেই।